প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। আমি বর্তমানে রয়েছি দক্ষিণ পড়ুয়াপাড়া ২ নং ওয়ার্ড সলারবাড়ি মোহাম্মদ জানে আলমের বাসভবনে, অর্থাৎ যেটি পবিত্র ঈদুল আজহার দিন রাতেও বাসভবন ছিল, কিন্তু আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে বর্তমানে তিনি মুক্ত আকাশের নিচে আছেন। আমরা আপনাদেরকে আজকের প্রতিবেদনে দেখানোর চেষ্টা করব মোহাম্মদ জানে আলমের যে বহু আশা এবং প্রতীক্ষার যে বাসা, সে বাসাটি কিভাবে জ্বলে গেছে এবং উনি বর্তমানে ভারাক্রান্ত হৃদয় নিয়ে উনি দাঁড়িয়ে আছেন খোলা আকাশের নিচে। আমরা এখানে বিভিন্ন সংগঠনের মানুষেরা আসছেন ওনাকে সাহায্য সহযোগিতা করার জন্য, এবং আমরা ওনার সাথেও কথা বলেছি। ওনার ঘরের মধ্যে ওনার মেয়ের উপযুক্ত মেয়ে রয়েছে, যার জন্য উনি ৩ লক্ষ নগদ টাকা উনি বাসার মধ্যে রেখেছেন, এবং ওই মেয়ে বিয়ে দেওয়ার জন্য উনি দিন রাত কষ্ট করে এই অর্থ উপার্জন করেছেন, এবং এই উপার্জিত অর্থ হারিয়ে তিনি এখন বর্তমানে অসহায় অবস্থায় রয়েছেন। আমরা ওনার সঙ্গে আমাদের প্রতিবেদনের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করব ওনার বক্তব্যটি, এবং আমরা বর্তমানে ওনার সেই পুরা যে বাড়িটি রয়েছে এই জায়গার মধ্যে রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন, পুরো প্রতিবেদন জুড়ে আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। মোহাম্মদ জানে আলমকে সাহায্য সহযোগিতা করার জন্য চুন্নাপাড়া প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনের লোকেরা ছুটে এসেছেন এবং ওনার পাশে দাঁড়িয়েছেন, যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করেছেন। চুন্নাপাড়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে পড়ুয়াপাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে সহায়তা প্রদান করা হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জানে আলমের সমস্ত বসতভিটা আগুনে পুড়ে শেষ হয়ে যায়। মেয়ের বিয়ের জন্য রাখা নগদ ৩ লক্ষ টাকাও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়। মাইয়ার বিয়ের লাই মানে ৩,৩০,০০০ করে রাখলাম আলমারিত, তারপরে ৩,৩০,০০০ টাকা রাখলাম। তারপরে যে মাল ফানা যেখানে আছে গিয়ে বেকিন চলি, তারপরে পোয়াল দুগতে আসিল টিয়া পোয়া দুগরে খোয়াই। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে চুন্নাপাড়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩ নং রায়পুর ইউনিয়ন গোদারপাড়া গ্রামের নিচার তালুকদারের বাড়ির নুরুদ্দিনের কোমরে হাড় ভেঙে যাওয়ার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়, এবং ৩ নং রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের নিয়ামতুল্লাহর মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড মেম্বার মাস্টার রফিক, মাস্টার কাদের সহ চুন্নাপাড়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের সহসভাপতি আলমগীর, সহসাধারণ সম্পাদক হাফেজ জিয়াউল হক, সদস্য হাফেজ রেজাউল করিম, অর্থ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক সোহান আহমেদ পাবেল সহ অন্যান্য সদস্যগণ। পরিশেষে মৌলানা ইয়াকুব আবদুল্লাহ ইসলামাবাদীর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়। উপলক্ষে চুন্নাপাড়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিকভাবে সাহায্যের জন্য মানে আবেদন করলেন, আমরা দেওয়ার জন্য সবাই সম্মতি হয়েছি। ইনশাআল্লাহ সামনের দিনও আমরা যেন আরও সহযোগিতা করতে পারি, সবার কাছে দোয়া কামনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুন্নাপাড়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষতন বিগত ঈদুল আজহার দিনত আর ওয়ার্ডত দক্ষিণ পড়ুয়াপাড়া এবং সলারবাড়ির জানে আলমর যে গরগান ফুরি চাই গেই গই ইয়েন ওর উপস্থিতিতে এবং ইয়েন উনি এরে চুন্নাপাড়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের ভাই হল আর এলাকাতে এসে এবং এই গরগান সাইবিল এসে এবং জানে আলমর পাশে দাঁড়াই এবং আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়াই ইয়ানুল্লাহ বলি আর দক্ষিণ পড়ুয়াপাড়াবাসীর পক্ষতন আই তারারে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং এই প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের উত্তরোত্তর বৃদ্ধি কামনা করি, এবং তারা যেন এই মানবিক কাজে আরও সুদূর প্রসারিত হয় এবং এগিয়ে নিতে পারে, এবং প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের সুস্থতা, নিরাপদ এবং এই দীর্ঘায়ু কামনা করি। শেষ গেলেন। আসসালামু আলাইকুম। ফাউন্ডেশন সংগঠন যেদিন স্থাপন করেছেন এরকম একটা সংগঠন, এবং অত্যন্ত মজবুত সংগঠন। আমি বিগত 3 বছর যাবৎ দেখে আসতেছি অত্র উন্নয়ন ফাউন্ডেশনের কাজকর্ম এবং উন্নয়নমূলক কাজে
এবং মানবতার সাহায্যার্থে অনেক কাজে এরা এগিয়ে আসে। এই ধরনের একটা সংগঠন এভাবে যদি কাজ করে, ভবিষ্যতে আমাদের এলাকার বিভিন্ন দরিদ্র এবং সাহায্য নিয়ে এলাকার মানুষ অনেক সহায়তা পাবে। এবং বিদেশে কত ইনকাম করা কত কষ্ট, আমাদের প্রবাসী ভাইরা কত কষ্ট করে ইনকাম করে, এই তাদের গ্রাম যারা পয়সা থেকে এলাকার যে একটা মানবিক সাহায্যতে এগিয়ে আসতেছে, এটার আমি কি তাদেরকে কি প্রশংসা দিয়ে বলবো, বলার মতো নয়। এই ধরনের কাজ ভবিষ্যতে তারা আরও এগিয়ে নিয়ে যাবে এবং উত্তর তাদের সাফল্য উত্তর কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এত বড় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যে ঘটে যাবে, এটা আসলে গর্বওয়ালা যেমন কল্পনা করে নাই, আমরা এলাকাবাসীও এটা কখনো আমাদের মাথায় আসে নাই। যে দুর্যোগ হয়ে গেছে, তো সব কিছু হয় রেহি ওয়াসারেহি মিনাল্লাহি তাআলা। এটা যদি সে মানব গঠিত মানুষের বা প্রতিবেশীর বা সামাজিক কোনো যদি সে চিহ্নিত করে যদি সে হতো, তাহলে আজকে এটা অনেক বড় দাঙ্গা এবং ঝগড়া হয়ে যেত। তা আমরা সবাই মনে করতেছি এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে। তা আমরা সবাই দোয়া করব যে জনাব জানি আলম ড্রাইভার তার পারিবারিকভাবে আজকে অনেক হতাশা, অনেক মর্মাহত, অনেক অসহায়। তা আমরা আজকে যে সুন্নাহ ভাড়াবাসী প্রবাসী ভাইরা জানি আলম ড্রাইভারের পাশে দাঁড়িয়েছে, এই জন্যে আমরা আমাদের এলাকার এই রেমিটেন্স যোদ্ধা প্রবাসী যারা আছে তাদেরকে ইনশাল্লাহ এলাকার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি বর্তমানে এবং ভবিষ্যতে যেন আরও বেশি করে করতে পারে এরকম মানবিক কার্যক্রম, আমরা তাদেরকে সাহস দেব, পরামর্শ রাখব। সবাই আমাদের সুন্নাহ ভাড়া এই প্রবাসী ফাউন্ডেশনের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। এখন মুনাজাত হচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আখির। দেশি টিউব, দৃষ্টি জুড়ে বাংলাদেশ।